হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। চলে এসেছি দুপুরবেলায় তোমাদের সামনে, আর আমি ঘরের কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে, স্নান পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটে। আজকে নীল ষষ্ঠী, তাই যাই হোক। আর ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে নিয়ে ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে যাচ্ছিলাম, তারপর ওর বাবা বললো আমি আসছি, তুমি রেডি হয়ে থাকো। তারপর ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, গঙ্গার ঘাটে আসতেই একটা মন্দির। এই মন্দিরটা হচ্ছে, যে কটা ঠাকুর আছে সব কটা ঠাকুরের পাথরের মূর্তি। এখানে দুর্গার মূর্তি আছে, কালী ঠাকুরের মূর্তি আছে, আর এখানে একটা আর আর দুটো তিনটে ঠাকুর আছে, বুঝেছো। এই ঘাটে আমি সচরাচর আসা হয় না। এর আগের বারে নীল ষষ্ঠীর দিন কি মনে এসেছিলাম। নীল ষষ্ঠীর দিন ওই দেখো দুর্গার মূর্তিটা, এই বাদিকে আরো বড় ঠাকুরের মূর্তি আছে, ওটাও দুর্গার মূর্তি। এই ঘাটে এই নীল ষষ্ঠীর দিনকেই আসা হয়, নালে আমাদের যেই ঘাটে আমরা তোমাদেরকে দেখিয়েছি এর আগেও, আমি যেই ঘাটে যাই সব কাজ করি, উপোস বলো, স্নান করি টরি, ওই ঘাটেই করি, পঞ্চদত্ত ঘাট। আর ওই ঘাটে এখন গাড়ি ঢুকতে পারবে না। ওই ঘাটের গলিটা যে রাখবো, যে গাড়িটা রাখবে, সে গাড়িটা রাখার প্যাসেজ নেই, বুঝেছো। সেই রোডের উপর রাখতে হবে, আর আমাদের গঙ্গার ঘাট অনেক ভেতরে। তার জন্য ওর বাবা বলছে থাক, অন্য ঘাটে চলো। এই ঘাটটাও সুন্দর, এই ঘাটটাও খুবই ভালো, দেখতেও ভালো, পরিষ্কার। আর সব থেকে বড়ো কথা, এত সুন্দর ঠাকুরের স্থান আছে, মায়ের স্থান আছে, খুব ভালো। আর ভিড়টাও দেখো, বুঝতে পারছো যে ভিড়টা কতটাই ভিড়। এখন প্রত্যেক কটা ঘাটেই প্রচুর ভিড় হয়। আর সব থেকে ভাগ্য কি জানো, আমাদের ভাগ্য এত ভালো, আমার ভাগ্য হয়তো, আমি বাড়ির সামনেই আমি ঘাট পেয়েছি, জানো। আমার বাড়ির থেকে খুব একটা দূর না গঙ্গার ঘাট। আর দক্ষিণেশ্বর আমার বাড়ি থেকে বেশিটা দূরত্ব না, কাছাকাছি দক্ষিণেশ্বর। আর এটা দক্ষিণেশ্বর ঘাটই বলে ধরতে গেলে। হ্যাঁ, এটা বালি ব্রিজ এখান থেকেই দেখা যায়, বুঝেছো। সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা, কিছু বেরোনো হয় না সব সময় ঘর থেকে। বেরোলে তোমাদের ঠিক দেখাতাম যে আমার বাড়ির সামনে কতটা, বাড়ির কাছাকাছি কতটা বালি ব্রিজ আছে। তা যদি সম্ভব হয় তোমাদের একদিন ঠিকই দেখাবো। স্নান আমার কমপ্লিট, আর তারপরে আমি একটু সিঁদুর ছুঁয়ে নিচ্ছি সবাইকে। আর এইটা আমার খুব ভালো লাগে, জানো তো। গঙ্গার ঘাটে আমি যতবার আসি না কেন, আমি সবসময় হয় না, এই নীল পুজোর দিন বা শিবরাত্রির দিন যদি গঙ্গার ঘাটে আসি, আমি সবাইকে সিঁদুর পরাই। এটা আমি কাউকে থেকে শিখিনি, এটা আমার নিজে থাকতেই আমার যেন একটা আনন্দ লাগে, খুব ভালো লাগে আমার। যাই হোক, এইটা হয়ে গেল, স্নান করা হয়ে গেল। আমি এদিকে পুজো দিচ্ছিলাম। আর একটা গাছ আছে, সেই গাছের গোড়ায় ঠাকুরের মূর্তি আছে, তারপরে ভোলেনাথের লিঙ্গ আছে। এই যে এখানে ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা গাছের গোড়ায় একটুখানি ঠাকুরকে দিয়ে নিলাম, আমিও দিয়ে নিলাম, ওর বাবাও দিয়ে নিল। আর ওর বাবা অনেকক্ষণ ছিল, সেই যতক্ষণ না পুজো হয়েছে ততক্ষণ ভিজে কাপড়ে আমিও ছিলাম, ওর বাবাও ছিল। তারপর ছেলেকেও নিয়ে এসেছিলাম, ছেলের বাড়ি থেকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম। ছেলেকে নিয়ে গেছি কেন, ভিডিও করার জন্য, বুঝেছো। ওর বাবা খুব একটা ভালো পারে না, খুব একটা ভালো পারে না, তবুও কাজ চলে যায়, ঠিক আছে। যাই হোক, এইখানে পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে একটা মন্দিরও ছিল, তা ওর বাবা বলছে এখানে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে কি পুজো দিয়ে দেবে। আর আমার মনটা বেশ চাইলো না, আমি ভাবলাম কি, আমি যেখানে পুজো দিই প্রত্যেক বছর যেখানে নীল ষষ্ঠীতে যে মন্দিরে পুজো দিই, সেই মন্দিরটাতেই আমি দেবো। তো ওখানে দিয়ে এসে অভ্যাস, তো তাই ওখানেও খুব সুন্দর করে পুজো দেয় ব্রাহ্মণ। মন্ত্র খুব ভাগ করে মন্ত্র দেয়, বুঝেছো। সেটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করবো তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আবার আগে ফিরে
তো বন্ধুরা এই দেখো অবশেষে সেই মন্দিরে চলে এসেছি, যে মন্দিরে আমি প্রত্যেক বছর দিই পুজো। এই মন্দিরেই আমি জল ঢালি বাবা ভোলানাথের মাথায়। তা খুব সুন্দর করে ব্রাহ্মণ মন্ত্র করে পুজো দেবে, সেটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। অনেক অনেক লাইন, অনেক, যাওয়ার সময় এত লাইন ছিল না, কিন্তু আসার সময় দেখলাম লাইন প্রচুর। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। বলুন নম বলতে দানম চণ্ডেশ্বরম বৈরাভয় নীলকণ্ঠায় শিবায় নম। মালা বলুন নম মাল্যদানম চণ্ডেশ্বরম বৈরাভয় নীলকণ্ঠায় শিবায় নম। মালার পর ফুলবেল পাতা বলুন নম এতে গন্ধে পুষ্পে সচন্দনম বিল্লপত্রম চণ্ডেশ্বরম বৈরাভয় নীলকণ্ঠায় শিবায় নম। আবার নিন, বলুন নম এতে গন্ধে পুষ্পে সচন্দনম বিল্লপত্রম চণ্ডেশ্বরম বৈরাভয় নীলকণ্ঠায় শিবায় নম। হয়ে গেল পুজো দেওয়া হলো, এবার যাবো বাড়িতে। অনেক দেরি হয়ে গেছে, তবে এই সময়টা ঠিক সময় একদম ঠিক সময় দিয়েছি পুজো সন্ধ্যে। এখানে পুজো হচ্ছে। শুভ সন্ধ্যা। সিঁদুরে সিঁদুর, আলতায় আলতায় লাল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সন্ধ্যেবেলা তো দেখলে একবারে সন্ধে দিয়ে, মানে সন্ধ্যের টাইমে মন্দিরে পুজো টুজো দিয়ে নীলের বাতি জ্বালিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে একটু এসে দই দিয়ে একটু ঘোল খেলাম। তারপর এখন এই সাবু মাখবো, তবে একটু পরেই মাখবো, এখন মাখবো না। আর একটু রাত হোক, এখন বাজে 7:15, আর একটু রাত হোক। আর ওর বাবা খাচ্ছে এখন ভাত, নিজে নিয়ে ভাত খাচ্ছে। আমি মাছ ধরবো না। আর দুপুরবেলায় আমি দেরি করে পুজো দিয়েছি, কেন রান্না মাছ টাছ করে ঠোরে, তারপর রান্নাবান্না করে তারপর স্নান টান সেরে তারপর আমি আর মাছ টাছ ধরিনি। আর এই জন্য ভাত হয়েছে, ভাত করেছি। এটা করেছি টক ডাল, আর করেছিলাম এই মাছের ঝোল, আর এই দেখো দুপুরবেলা আলু ভাজা করেছিলাম। এই এখন খাচ্ছে, আমার সাথে সাথে ও একটু উপোস রইল। তো চলো বন্ধুরা, ও সকালবেলা সে ঘর থেকে খেয়ে গেছিল, আর কিছু খায়নি। আর একবারে ওর গাড়িতেই চলে গেছি গঙ্গায় স্নান টান সেরে। ওই যতক্ষণ মন্দিরে লাইন দেওয়া ছিলাম ততক্ষণ ও দাঁড়িয়েছিল ভিজে গায়ে জামা পরা, ওইভাবে দাঁড়িয়েছিলাম। একবারে আসলাম, ও বলছে তাহলে একটা কাজ করো, তাহলে একটু সন্ধ্যা দাও, তারপরে সন্ধ্যের পরে তারপর খাবো। তাই সন্ধ্যা দেওয়ার পরে ও তারপর খেলো। এখন খেয়ে শোবে তারপরে। তো চলো, পরে আবারও আসছি। আর আমার ছেলে দিকে বাইরে খেলছে। তো বন্ধুরা, আমি তো সারাদিন তো যাই হোক উপোস, আমার সঙ্গে সঙ্গে আমার বড় উপোস, কেননা ও সকালবেলায় সে কোনো রকম একটু অল্প করে খেয়ে গেছিলো। আর সারাদিন পরে এখন খেতে বসলো, এখন বাজে 7:15, এখন খেতে বসলো। সেই অল্প কটা নামমাত্র খাচ্ছে। আর যেহেতু গঙ্গায় নিয়ে গেছিলো, ওখানে অনেকটা সময় ওখানেই চলে গেছে। ওখানেই সন্ধে বাড়িতে এসে সন্ধে দেওয়ার পরে
তারপরে ও খেতে বসলো। আর আমার জন্য নিয়ে এসেছিলো দই, মিষ্টি, আর তারপর সাবু তো ভিজিয়ে রেখে দিয়েছি, সাবুটা একটু পরেই খাবো, মাখবো। এই যে এখন দই আর মিষ্টি খেয়ে নিই একটু। আর এটা হচ্ছে টিপ, এটা এই বছর প্রথম দেখলাম শুরু করেছে দেওয়া এই মন্দিরে। তাই যাই হোক বন্ধুরা, আজকের এই নীল ষষ্ঠীটা তোমাদের কীরকম কাটলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো খুবই ভালো কেটেছে, খুব আনন্দ কেটেছে। বাবা ভোলানাথ যেন সবাই মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, সব সন্তানরা সবাই মায়ের কাছে ভালো থাকুক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বুঝতে তো পারছো সারাদিন উপোস করে ক্লান্ত, তবে ক্লান্ত একটু মনে হয়নি, যেহেতু আমার ভোলানাথ সাথে আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।